বাংলাদেশে আমরা কুমিরের মুখে আছি, কুমিরের মুখে। আজকে আমরা গাজার জন্য আহাজারি করি না, আমি গত সপ্তাহের আগের সপ্তাহে দেখে আসছি সরাসরি কি ভয়াবহ বিপর্যয়, না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না, বুঝছেন? বাংলাদেশের চারপাশে মিনি ইসরায়েল আছে, আমাদেরকে খাবলে খাওয়ার জন্য রেডি। আর আপনি এই কঠিন সময়ে ছোট্ট একটা বিষয় নিয়ে ইখতিলাফ করে, মারামারি করে, বিভক্তি তৈরি করে ফেলেছেন। আমি আপনাদেরকে সহজ সিস্টেম বলে দেই, কোনো মারামারি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দ কিভাবে প্রকাশ করবেন? সহজ, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন এটা হাদিসে দেখেন, পেয়ে যাবেন, এত দূরে যাওয়ার দরকার নাই, খুব মুসলিম শরীফে পাবেন। মুসলিম শরীফ তো হাদিসের প্রসিদ্ধ কিতাব, সে হাদিসের প্রসিদ্ধ কিতাবে আছে হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে। হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুইলা আন সিয়াম ইয়াউমিল ইসনাইন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কারণ বলেছেন। এক নম্বর কারণ বলেছেন ফিহি ওয়ালিদতু, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি। দুই নম্বর বলেছেন ফিহি উবআসু আলাইয়া, সোমবারে আমার উপর প্রথম ওহী আসছে। এই দুইটা কারণ আসলে মুসলিম শরীফে। আর শামাইলে তিরমিজিতে 3 নম্বর কারণ আসছে। আল্লাহ নবী বলেছেন তুরাদুল আমাল, সোমবারে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ইন্নী উহিব্বু আন উরাদা আমালি ওয়া আনা সাইম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এটা পছন্দ করি যে আমার আমল এমনভাবে আল্লাহর নিকট পেশ করা হোক যে আমি রোজাদার। এই 3 কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন।